নমস্কার বন্ধুরা, গীতা টারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে করব আমরা থার্ড পার্টি রিডিং। আপনি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির লাইফে যদি আপনি ছাড়াও অন্য একজন থাকে, তাহলে সেখানে আমরা দেখে নেব যে উনি থার্ড পার্টি যে রয়েছে তার সঙ্গে ওনার এখন কী অবস্থায় রয়েছে, আর আপনার পার্সন আপনাকে নিয়ে ইন ফিউচার তার কী পরিকল্পনা রয়েছে সেটাও আমরা দেখে নেব। ঠিক আছে, তো পার্ট পার্ট করে দেখি, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটি আপনাকে নিয়ে কী ভাবছে, থার্ড পার্টিকে নিয়ে তার কী ভাবনা রয়েছে, আপনার জন্য এনার্জি। টেম্পারেন্স, পেজ অফ ওয়ান্স, ওকে, ডেভিলের এনার্জি। থার্ড পার্টির সাথে আপনার পার্সোনাল এনার্জি এবার দেখব। থার্ড পার্টির সঙ্গে ওনার এনার্জি। 10 অফ পেন্টাকলস, থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সোনাল এনার্জিতে এসছে 10 অফ পেন্টাকলস। হয়তো অলরেডি ম্যারিড বা থার্ড পার্টি হয়তো একটা ম্যারেজেরই পরিকল্পনা আছে এখানটাতে। পেজ অফ পেন্টাকলস, 6 অফ ওয়ান্স, ওকে। আচ্ছা, এবার দেখব আপনার দিকে আপনার পার্সনের ইন ফিউচার পরিকল্পনাটা কি হতে পারে। ঠিক আছে, হারমিট, হ্যাংম্যানের এনার্জি, পরিকল্পনা, হারমিট, হ্যাংম্যান, 8 অফ ওয়ান্স, 3 3 6 7 8 9। আচ্ছা, আপনাদের মিউচুয়াল ফিলিংসটা আমি পরে তুলছি, সবার লাস্টে আগে এই 3টে পোর্শন আমরা ডিকটেশনটা করে নিই। দেখুন, রোম্যান্টিক্যালি আপনি যার সঙ্গে ডিল করছেন, থার্ড পার্টি রিডিং হচ্ছে। আগে দেখব আপনার পার্সন আপনাকে নিয়ে কি এনার্জেটিক্যালি ফিল করে। দেখুন, আপনার পার্সন না হতে পারে আপনি সোলমেট কানেকশন, টুইন ফ্লেম বা ফলস টুইনের সঙ্গেও কিন্তু অনেকে ডিল করে। আমার কাছে এরকম অনেকজন এসে যদি বলে সব ভাইব্রেশন টুইন ফ্লেমের মতন, কিন্তু কার্ডে দেখা গেল ওটা ওনার ফলস টুইন ফ্লেম। যাই হোক, ফলস টুইন ফ্লেম হোক আর ফলস সোলমেট হোক, যাই কিছু হোক না কেন, প্রতিটা মানুষই যখন আপনি এনার্জি ওনার ফিল করেন, তো মনে করবেন তার সঙ্গে আপনার একটা কোনো বন্ড রয়েছে। হতে পারে কোনো ডিভাইন বন্ড বা পিওর লাভ বা কোনো কার্মিক বন্ড, বাট কিছু না কিছু একটা বন্ড থাকে। ঠিক আছে, প্রতিটা মানুষই আপনার লাইফে আসে আপনাকে কিছু শেখানোর জন্য। ঠিক আছে, হয়তো আপনার হায়ার সেলফের ইন ফিউচার হয়তো কোনো ভালো কিছু হতে পারে, তার জন্য কিন্তু সেই মানুষটি আপনার লাইফে আসে। ওকে, দেখুন, যে মানুষটির জন্য আপনি রিডিং দেখছেন, রোম্যান্টিক্যালি আপনি যার সঙ্গে ডিল করছেন, তার এনার্জি যদি আমি বলি আপনার জন্য আজকের দিনে দাঁড়িয়ে, টেম্পারেন্সের এনার্জি এসছে, পেজ অফ ওয়ান্সের এনার্জি এসছে, আবার ডেভিলের এনার্জি। তো সামহাও, যেটা আমি একটু আগে বললাম বন্ডের একটা কথা, তো আপনার পার্সন না আপনার সাথে এনার্জেটিক্যালি একটা বন্ড ফিল করে। যে বন্ডটা হয়তো উনি, আর এটা একটু টক্সিক প্যাটার্নের বন্ড। ইভেন যদি আপনি ম্যারিডও হয়ে থাকেন বা আপনার পার্সনও যদি ম্যারিড হয়ে থাকে বা আপনি সিঙ্গেল থাকেন, ডাজেন্ট ম্যাটার, উনি মনে করেন যে আপনার সঙ্গে আপনার পার্সনের একটা আপনারা যারা দেখছেন তার আপনাদের সঙ্গে, আপনি যার জন্য রিডিং দেখছেন, আপনার পার্সনের একটা কোনো বন্ড রয়েছে, একটা অবসেশন কাইন্ড অফ এনার্জি। যদি আপনি অন্য কোথাও যদি চলে যান, তাহলেও কিন্তু উনি আপনাকে ছাড়তে চাইবে না এনার্জেটিক্যালি। ঠিক আছে, সে আপনি লং ডিস্টেন্সও রিলেশনশিপ ডিল করতে পারেন, বাট এনার্জেটিক্যালি উনি কিন্তু আপনার সঙ্গে একটা চেন আপ ফিল করে। ঠিক আছে, ওকে। টেম্পারেন্সের এনার্জি, পেজ অফ ওয়ান্সের এনার্জি। দেখুন, এই যে মানুষটা রয়েছে, কিছু একটা না ওনার একটা পরিকল্পনা কিন্তু আছে, আর হতে পারে এই সময়ে এই মুহূর্তে হয়তো উনি আপনার দিকে বেশি ফিজিক্যালি অ্যাট্রাকশন ফিল করে, হতেই পারে, কারণ ডেভিলের এনার্জি এসছে, আবার পেজ অফ ওয়ান্সের এনার্জি এসছে। আচ্ছা, টেম্পারেন্স, তো মেবি এই যে অ্যাট্রাকশনের এনার্জিটা বললাম, তো এটা হয়তো সবসময় উনি হয়তো এনার্জেটিক্যালি আপনাকে ফিল করায়, ভার্বালি হয়তো আপনাকে সেটা নাও বলতে পারে, বাট ওনার না একটা ডিলিউশন, একটা কিছু রয়েছে আপনার জন্য, যেটা হয়তো উনি সবার সামনে এক্সপ্রেস করতে হয়তো পারে না, আপনার সঙ্গে উনি কিছু একটা ফিল করে। তো এই যে ফিলিংসটা রয়েছে, আপনার পার্সন এখন এই জিনিসটা নিয়ে একটু অ্যানালাইজিং করবে, একটু পেশেন্টলি ওয়েটিং করে, ও ভাববে, নিজের ডিপের মধ্যে গিয়ে ভাববে যে কিছু তো একটা বন্ড রয়েছে, যেটা আমি বারবার করে বললাম যে হয় কার্মিক বন্ড বা সোলমেট বা টুইন ফ্লেম বা ফলস টুইন ফ্লেম, কিছু একটা বন্ড রয়েছে আপনার সঙ্গে ওনার। ইভেন হচ্ছে গিয়ে সোল ফ্যামিলি থেকেও হয়তো বিলং করতে পারে, এরকম একটা কিছু উনি ফিল করতে পারেন। আর এই জন্যে কিন্তু উনি এখন দেখবেন একটু ধীর স্থির আপনার সঙ্গে কিন্তু ডিল করবে। ঠিক আছে, বাট একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন বলুন, একটা অবসেশন কাইন্ড অফ একটা এনার্জি, যেহেতু ডেভিলের এনার্জি এসে, যাই কিছু হোক না কেন, ইভেন আপনার পার্সোনাল লাইফে যদি অনেকগুলো যদি অপশন থাকে, তাহলেও কিন্তু পার্সন আপনাকে কিন্তু সহজে ছাড়তে চাইবে না, এরকম একটা এনার্জির মধ্যে ডিল করছেন।
এবার আসি থার্ড পার্টি। যদি আপনি জানেন যে হ্যাঁ সম্পর্কে স্ট্রং মাপের কোনো থার্ড পার্টি রয়েছে, তো অবশ্যই তাহলে আপনি এই পোর্শনটা দেখবেন। একটু দাঁড়ান তো। ওকে, দেখুন এবার থার্ড পার্টির সঙ্গে যদি আমি বলি আপনার পার্সনের কি চলছে, তো অনেকের ক্ষেত্রে আপনি হয় আপনার যে পার্সন রয়েছে উনি হয়তো থার্ড পার্টির সঙ্গে অলরেডি ম্যারিড। এই জন্যই বলছি কারণ এখানে দেখুন 10 অফ পেন্টাকলস একটা ফ্যামিলিকে বোঝায়, আবার 6 অফ ওয়ান্ডসের এনার্জি যে উনি হয়তো মানে এটা বরযাত্রীর কার্ডকে বোঝায়। তো ওই থার্ড পার্টির সঙ্গে যদি উনার কিছু পরিকল্পনা যদি বর্তমানে থাকে, তো হ্যাঁ থার্ড পার্টির সঙ্গে উনি সম্পর্কটাকে আরও গ্রাউন্ড করার চেষ্টা করছেন, কারণ পেন্টাকলসের এনার্জি। ইভেন অনেকের ক্ষেত্রে হতে পারে হয়তো আপনার প্রতি উনি একটা বন্ডও ফিল করে, একটা কানেকশনও ফিল করে, যেটা হয়তো উনি এক্সপ্রেস করতে পারে না। কিন্তু মানে অনেকের ক্ষেত্রে আপনি যার জন্য রিডিং দেখছেন সেই পার্সনটি যদি অলরেডি ম্যারিড থাকে, তাহলে কিন্তু উনি অত সহজে নিজের ম্যারিড পার্সনকে ছেড়ে আপনার কাছে কিন্তু আসতে পারবে না। সে আপনার সঙ্গে কানেকশন ফিল করতেই পারে, ঠিক আছে? মানে যেটা আমার কাছে এসছে, আমি যেটা এনার্জেটিক্যালি ফিল করছি সেটা আমাকে বলতেই হবে। এবার এটা যদি আপনার খারাপ লাগে তো সেখানে তো আবার কিছু করার নেই, বাট আমার কাছে যেটুকু মনে হলো আমি বললাম যে উনি যে এনার্জিটার মধ্যে ডিল করছেন থার্ড পার্টির সঙ্গে, সেখান থেকে কিন্তু উনি কিছুতেই মানে যদি বিশেষ করে ম্যারিড থাকে বা অন্যজনকে যদি উনি কমিটমেন্ট দিয়ে থাকেন, সেই কমিটমেন্ট থেকে কিন্তু উনি বেরিয়ে আসতে পারবেন না, কারণ ওনার ওখানে একটা সলিড একটা গ্রাউন্ডিং একটা ফ্যামিলি কিন্তু তৈরি হওয়ার পরিকল্পনা রয়েছে। 6 অফ ওয়ান্ডস, 10 অফ পেন্টাকলস, হ্যাঁ তো মেবি অলরেডি ম্যারিডের এনার্জি হয়তো রয়েছে বা অলরেডি ম্যারিড, দুটোর মধ্যে কোনো কিছু একটা পসিবিলিটি হবে। ইভেন যারা বলেন না যে দিদি ম্যারিড নয় কিন্তু ফ্যামিলি প্রবলেম করছে, তো আমি একটু আগে বললাম যে ফ্যামিলিকে ছেড়ে হয়তো উনি আপনার দিকে আসতে হয়তো পারবে না, কারণ ফ্যামিলি তো অনেকটাই কিছু ম্যাটার করে, তাই না? যাই হোক, তো থার্ড পার্টির দিকে ওনার এনার্জি যদি বলি তো একটা সলিড মাপের একটা ফাউন্ডেশন, একটা গ্রাউন্ডিং, এরকম একটা এনার্জি রয়েছে। মানে দেখুন আপনার জন্য এসেছিল পেজ অফ ওয়ান্ডসের এনার্জি, মানে একটা প্যাশনেটলি অ্যাট্রাকশন ফিল করে। আর থার্ড পার্টির সঙ্গে এসছে পেজ অফ পেন্টাকলস, মানে যাই কিছু হোক না কেন আমি এখন থার্ড পার্টি, এটা ওনার ফ্যামিলিও হতে পারে, ওনার মানে অলরেডি ম্যারিড পার্সনও হতে পারে, বা মা বাবা, মানে যাই কিছু হোক না কেন, ইভেন যেহেতু পেন্টাকলসের এনার্জি এসছে, তো হতে পারে এটা অনেকের ক্ষেত্রে না কর্ম জগৎটা হয়তো আপনাদের মাঝখানে একটা ব্যারিয়ার হিসেবে প্রবলেম ক্রিয়েট করতে পারে। তবে যাই কিছু হোক না কেন উনি কিন্তু থার্ড পার্টিকে এই মুহূর্তে ছাড়ার কিন্তু কোনো পরিকল্পনা নেই, কারণ এখানে পেন্টাকলসের এনার্জি এসছে, ওখানে উনি সম্পর্কটাকে আরও গ্রাউন্ড করতে চায়, মানে আরও বেশি ডিপ লেভেলে উনি যেতে চায়। ওকে, আচ্ছা এবার দেখবো আপনার জন্য আপনার পার্সনের হচ্ছে গিয়ে অ্যাকশনটা কী হতে পারে। দেখুন প্রথমে এসেছিল দ্য হারমিটের কার্ড, দ্য হ্যাংম্যানের কার্ড, আর 8 অফ ওয়ান্ডসের এনার্জি, এটা পরে বলি। দেখুন হারমিট একজন হচ্ছে গিয়ে মানে আমি কিছু একটা পরিকল্পনা করব, কিছু একটা আমি করব পার্সনের জন্য, তার আগে আমাকে অনেকটা কিছু ভেবে চিনতে এগোতে হবে। আর এখানে ভাবারই পরিকল্পনা এসেছে, কারণ দুটো কার্ডের মধ্যে একটা আপনি মিল দেখুন। হ্যাংম্যান মানে জানি অনেকেই বলে যে হ্যাঁ ঝুলে রয়েছে কিছু হবে না, বাট এখানে দেখুন একটা হলুদ রঙের অরা দেখতে পাচ্ছেন আপনি কালার, আবার এখানে হারমিটেও আপনি দেখতে পাচ্ছেন হলুদ রঙের একটা জ্বলছে। তার মানে কি কিছু একটা লাইট উনি হয়তো ইন ফিউচার আপনার জন্য ফিল করে। যেহেতু পার্সনের সঙ্গে থার্ড পার্টির সঙ্গে ওনার একটা গ্রাউন্ডিং এনার্জি চলছে, থার্ড পার্টিকে ছেড়ে হয়তো উনি বেরিয়ে আসতে পারবে না। তারপরেও থার্ড পোর্শনে রেখেছিলাম যে আপনার জন্য ওনার অ্যাকশনটা কী হবে। তো বর্তমানে উনি এখন থিঙ্কিং পিরিয়ডে রয়েছে। আর রিডিংয়ের প্রথমেই বলেছিলাম যে টেম্পারেন্সের এনার্জি, উনি এখন ভাবনা চিন্তা করছে যে কিছু তো একটা কানেকশন রয়েছে, অলরেডি ম্যারিড থাকার পরও যে মানুষটা আপনার জন্য ভাবছে, বা তার অনেকগুলো অপশন থাকার পরেও সে আপনার জন্য ভাবছে, তো কিছু একটা কানেকশন রয়েছে, এই জিনিসটাই কিন্তু উনি থিঙ্কিং করবেন। আর মনে হয় কিছু একটা অ্যাকশন, দেখুন 8 অফ ওয়ান্ডসের এনার্জিটা অ্যাকশনকেই বোঝানো হয়। তো ইন ফিউচার আপনি আশা করতে পারেন এই মানুষটার কাছ থেকে একটা কিছু অ্যাকশন ওরিয়েন্টেড হয়তো আপনি পাবেন। আর এই যে অ্যাকশন এনার্জিটা বলছি, এটা হয়তো খুব ফাস্টই আসতে পারে, মানে খুব একটা হয়তো মানে সময় লাগবে, কারণ ওয়ান্ডসের এনার্জি খুব ফাস্ট এনার্জিকে বোঝায়। ওকে, এবার দেখবো আপনার এবং আপনার পার্সনের মিউচুয়াল ফিলিংসটা কি আসতে পারে। এটা নিজে যখন পড়লো 6 অফ কাপসের এনার্জি এসছে, আমি বললাম না রিডিংয়ের প্রথমে উনি একটা বন্ড ফিল করে আপনার সঙ্গে, আর এখানে বন্ডেরই এনার্জি এসছে 6 অফ কাপস। থার্ড পার্টি আছে, থার্ড পার্টিকে থাকতে দিন না, থার্ড পার্টিকে হয়তো উনি নাও লিভ করতে পারে। কুইন অফ কাপসের এনার্জি, আবার যেটা স্টার কার্ডের এনার্জি, খুবই ভালো এনার্জি এসছে। আর 2 অফ ওয়ান্ডসের এনার্জি। দেখুন আপনাদের দুজনের যদি মিউচুয়াল ফিলিংস বলি, আপনারা একে অপরের সম্পর্কটাকে হিল করতে চান, মানে যাই কিছু হোক না কেন যে চলো ফরগিভনেস করি, একে অপরকে আমরা ক্ষমা করি, সম্পর্কের রেসপন্সিবিলিটি আমি নিচ্ছি, আই টেক 100% রেসপন্সিবিলিটি অ্যাবাউট দিস সিচুয়েশনশিপ, দেন আপনিও পার্সনকে ফরগিভ করুন, পার্সনও হয়তো আপনাকে ফরগিভ করবে। কুইন অফ কাপস, হিউজ আপনারও ইমোশন রয়েছে, আপনার পার্সনেরও ইমোশন রয়েছে আপনার দিকে, ওর জন্য উনি যতই কিছু আপনাকে
আপনার সঙ্গে নেগেটিভিটি করুক না কেন, একটা ভালো লাগা কিন্তু একটা ডিপ ফিলিংস কিন্তু আপনারও রয়েছে। আর আপনিও চান যেন পার্সন এসে আপনার সঙ্গে যেন একটু মেন্ডিং করুক, একটা ইমোশনালি কিছু দেওয়া নেওয়া হোক। কারণ 6 অফ কাপস দেখুন একে অপরকে কিন্তু ফুলের তোড়া গিফট করছে, ঠিক আছে, মানে কত বিউটিফুল এনার্জি। আর যেহেতু এখানে ডেভিলের এনার্জিও এসছে, একটা কার্মা আমি বললাম, তো হতে পারে এই মানুষটার সঙ্গে আপনি পাস্ট লাইফে হয়তো ডিল করে এসছেন। কারণ এখানে 6 অফ কাপস একটা হিউজ মাপের পাস্ট লাইফ সোলমেট ভাইবকেও বলে। একটু রিডিংয়ের প্রথমেই বললাম, কারণ তখন তো 6 অফ কাপস এনার্জিটা আসেনি, এখন আসলো। বাট এনার্জেটিক্যালি আমি প্রথমেই বলে দিলাম এই মানুষটার সঙ্গে আপনার একটা সোল বন্ড রয়েছে। ওকে, তো সম্পর্কের আউটকাম আমি কিছু বলছি না, এটা গেল আপনাদের দুজনের মিউচুয়াল ফিলিংস। তো কার্ডের যেটা প্রথমে এসেছিল যে আপনার জন্য আপনার পার্সনের এনার্জি, থার্ড পার্টির দিকে কি এনার্জি, আপনার দিকে ওনার অ্যাকশনেরই এনার্জি এসছে। হতে পারে উনি অনেকের কাছ থেকে হয়তো আপনি পার্সনের কাছে ক্ষমা প্রার্থনা হয়তো পেতে পারেন। আর লাস্টে আমি এন্ডিং করলাম মানে আপনাদের দুজনের মিউচুয়াল ফিলিংসটা দিয়ে। এবার দেখব এঞ্জেল আপনাদেরকে কি গাইডলাইন দিচ্ছে আজকের দিন দাঁড়িয়ে। ফরগিভ করুন, এখানে 6 অফ কাপস কাইন্ড অফ ফরগিভের এনার্জিকে বলে, মানে ক্ষমা করুন। কাকে ক্ষমা করবেন? ওই পার্সনের এনার্জিটাকে যে আপনি ইনভাইট করেছেন, যে আপনাকে থার্ড পার্টির মধ্যে রেখেছে, সেই এনার্জিটাকে আপনি ক্ষমা প্রার্থনা করুন, ঠিক আছে। টেক অ্যাকশন, ওকে, ভালো এনার্জি এসছে। ট্রাস্ট, ওয়ান মোর, কমিউনিকেশন ক্লিয়ারলি, আর বটম অফ দ্য ডেক এসে আপনার সাকসেস। তো হ্যাঁ, এই সম্পর্ক থেকে আপনারা অনেকেই হয়তো সাকসেসফুলি কিছু একটা অ্যাচিভ করতে পারেন। কমিউনিকেশন ক্লিয়ারলি, থ্রোট চাকরা ব্লু, আমাদের থ্রোট চাকরাকে ব্লু চিহ্ন দিয়ে ডিনোট করা হয়। এটা আমি বললাম যে অ্যাকশন ওরিয়েন্টেড। আর দেখুন কার্ডের ভাইব্রেশন ম্যাচ কীভাবে হয়, এখানে হয়েছে টেক অ্যাকশন। হতে পারে কমিউনিকেশন হওয়া, তারপরে মেন্ডিং করা, কারণ মেন্ডিং করা মানে ক্ষমা প্রার্থনা করা, মানে রিজলভ করা। আবার কুইন অফ কাপস, কারণ এখানে ভালোবাসারই এনার্জি এসছে। আর কমিউনিকেশন, যাদের থ্রোট চাকরা ব্লক রয়েছে তার জন্য কিন্তু কমিউনিকেশনটা আপনারা রিসিভ করতে পারেন না, এটাকে হিল করুন, ঠিক আছে। ইউটিউবে দেখবেন 7 চাকরা ব্যালেন্সের প্রচুর মেডিটেশন পাবেন, গিয়ে একটু করুন। কারণ আপনার যখনই আপনার এনার্জিটা ব্যালেন্স আসবে না, তখনই দেখবেন আপনার লাইফে ছোট ছোট করে সাকসেসফুল যে ম্যানিফেস্টেশনগুলো আপনি করেছিলেন ওগুলো কিন্তু রিয়েলিটিতে শো হবে। ওকে, যাই হোক বন্ধুরা, রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ছিল এটা থার্ড পার্টি রিডিং, কিন্তু ভালো এনার্জি এসে। দেখুন থার্ড পার্টির সঙ্গে উনি নাই ছাড়তে পারেন, কিন্তু আপনার দিকেও উনি একটা ভালোবাসার ভাইব হয়তো আপনাকে উনি দিতে চায়, ঠিক আছে। 6 অফ কাপসের এনার্জি এসছে, আবার কুইন অফ কাপসের এনার্জি এসছে। তো উইশ ফুলফিলমেন্ট হবে। প্রে করুন, ম্যানিফেস্ট করুন, মন খারাপ একদম করবেন না। নিজেকে সবার প্রথমে সেলফটাকে প্রথমে ভ্যালু দিবেন, দেন দেখবেন যেটা আপনার ডেস্টিনিতে লেখা আছে সেটা অবশ্যই অ্যাচিভ হবে। তো বন্ধুরা, আজকের মতো রিডিং এখানে শেষ করছি। পার্সোনাল রিডিং যদি নিতে চান ডেসক্রিপশন বক্সে যাবেন, ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে, আনসার পেয়ে যাবেন। আর সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।